আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ডেল মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে একটি ডেল 17 ইঞ্চি মনিটর। তো এটা সমস্যাটা কি সেটা দেখবো আগে, তারপর আমরা এটা সমাধানে যাবো ইনশাল্লাহ। তো চলুন আগে আমরা পাওয়ারটি দিয়ে দেখি এটা সমস্যাটা কি। তো এই হলো আমাদের পাওয়ার কর্ড। চলুন আমরা পাওয়ার কর্ডটি লাগাই। দেখুন আমাদের ডেল লেখা আসছে। এরপরে আমাদের কিন্তু চেক দ্য সিগন্যাল কেবল আসার কথা, কিন্তু এখনও তো দেখা যাচ্ছে না। এই আসছে কিন্তু আবার চলে গেছে। এখানে কিন্তু আমাদের পাওয়ার আছে, আর ভিতরে যে ডেল যাচ্ছে আসছে সিগন্যালটা যাচ্ছে এটাও দেখা যায়। তো এটার মূল সমস্যা হলো যে পাওয়ার এসে ছবিও আসে কিন্তু সাথে সাথে ব্যাকলাইটটি অফ হয়ে যায়। তো চলুন এটা আমরা সমস্যাটা দেখব। আগে ব্যাকপার্টটি খুলে নিই। এই হলো আমাদের ব্যাক পার্টটি খোলা, আর আমাদের সার্কিট বোর্ড এর ভিতরে। তো আমাদের এই পার্টটিও খুলতে হবে। তো চলুন আমরা এটিও খুলে নিই আগে। এই হলো আমাদের সার্কিটটি খোলা হয়ে গেল টিন থেকে। তো এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এইখানে না দেখা যাওয়াটাই স্বাভাবিক। তো আমরা এই বোর্ডটি ওপেন করি, তারপরে দেখি। এই হলো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেল। এই হলো আমাদের বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো ভালো আছে। তো এই মনিটরটি কি সমস্যা, আমাদের এইখানে কিন্তু কোনো ড্রাই সোল নেই, সোল্ডারিং করার মতো কোনো অপশন নেই, বা অনেক সময় এইগুলোর কারণ হয়ে থাকে সেইখানেও নেই। তো এখন কি আমাদের ব্যাকলাইট থেকে হচ্ছে কি না সেটাও একটা বিষয়, আবার ইনভার্টার থেকে হচ্ছে কিনা সেটাও একটা বিষয়। তো আমরা আগে ব্যাকলাইটটি চেক করব আমাদের ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে। তো আমরা যেহেতু আগে চেক করা দরকার আমাদের ব্যাকলাইটটি, তো আমরা আমাদের ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে আগে ব্যাকলাইটটি চেক করব। তো আগে আমরা দেখে নিই ব্যাকলাইটটি ভালো আছে কি না। অনেক সময় ব্যাকলাইটও খারাপ হয়। তো সর্বপ্রথম আমরা ব্যাকলাইটটি পাওয়ার দিয়ে দিই। আমাদের এখানে ব্যাকলাইট জ্বলছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকলাইটটি সম্পূর্ণ ঠিক আছে এবং চারপাশেই কিন্তু লাইটের আলো ঠিক আছে। তার অর্থ আমাদের ব্যাকলাইট ঠিক আছে। এখন সমস্যা, তার অর্থ এই যে আমাদের ইনভার্টার যেটা আছে বিল্ট ইন, সেইটা সমস্যা। তো আমরা এখানে সময় আমাদের কম, আর যার জিনিস তারও তাগাদা বেশি। তো আমরা এখানে একটা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করব, করে কীভাবে কতটুকু হয় সেটা দেখব। তো চলুন আমরা ইউনিভার্সাল ইনভার্টারটি ইউজ করি। তো আমরা এই ইউনিভার্সাল ইনভার্টারটি ব্যবহার করব 2 ল্যাম্পের, এবং আমাদের এই হলো তার। আমরা কানেকশনটি করে নিব আগে। তো চলুন আমরা আগে কানেকশনটি করে নিই। এই হলো আমাদের কানেকশন করা। তো চলুন আমরা এখন ইনভার্টারটি লাইনটি লাগিয়ে নিই। পাশাপাশি আমাদের ব্যাকলাইটটিও ইনভার্টারে লাগিয়ে নিই, ব্যাকলাইটের কানেকশনটি। এরপরে আমাদের প্যানেল এলবিডিএস কেবলটা সেটাও কানেকশন করে নিই। এরপরে আমরা বিজিএ কেবলটিও লাগিয়ে নিব এবং পাওয়ারটি দিব। তো আমাদের পাওয়ারটি লাগানো হলো, আমাদের ব্যাকলাইটটিও অন হয়েছে। তো চলুন আমরা দেখি। এই হলো আমাদের ব্যাকলাইটটি অন, আর এই হলো আমাদের ছবি। তো এখন যেহেতু খোলা আছে এই জন্য ভালোভাবে দেখা যাবে না। আমরা ফিটিং করি তারপরে দেখি। তো আমাদের মূলত ইউনিভার্সাল ইনভার্টারটি ব্যবহার করে ফেলছি আমরা। এখন ফিটিং করি, তারপর বিস্তারিত দেখি। তো আমরা কাভারটি ফিটিং করলাম। তো চলুন আমরা একবার অন করে দেখি। তো এই হলো আমাদের পাওয়ার আসলো, দেখুন আমাদের ছবি আসছে। তো আমাদের মূল সমস্যা ছিল হলো ইনভার্টারে। তো আমাদের ব্যাকলাইটটি ভালো আছে, আমরা এখানে আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করছি। তো এই যে এখানে দেখাই যাচ্ছে এখনও
দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সাল ইনভার্টারটা আমি যে এখানে বসাই দিছি। তো যাই হোক, এখন আমাদের এই আমাদের কাজটি শেষ হয়ে গেছে। তো আশা করব এই ভিডিওটি দেখে আপনারা একটা জিনিস মেসেজ পেলেন, সেটা হলো যে আমাদের যে ব্যাকলাইটটি ভালো আছে, আমাদের মূল ইনভার্টারটি খারাপ হয়ে গেছে। তো আমরা খুব দ্রুত একটা আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করেছি কীভাবে, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।